গুড মর্নিং এভরিওয়ান। আজকে সরস্বতী পুজো, তাই ভাবলাম যে আজকে সকালটা আমি নিজে ক্যামেরার সামনে এসে তোমাদেরকে শুভেচ্ছা জানাই সরস্বতী পুজোর। সরস্বতী পুজো মানেই প্রচুর হই হই আনন্দ এবং স্পেশালি হচ্ছে শাড়ি পরার একটা হুল্লোড়। তো সরস্বতী পুজোর দিনগুলো এখন একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু আগে ছোটোবেলাগুলো সেই মায়ের শাড়ি পরা, ব্লাউজ আগের দিনকে সেলাই করা, লটস অফ মেমোরিজগুলো আসতে থাকে। তো আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ ভেবেছি যে পাপনকে একটা শাড়ি পরাবো, ভেবেছি। হ্যাঁ, কারণ এখন উনি বড় হয়ে গেছেন, তো তাই জন্য ওনাকে জোর করে কোনো কিছু পরানো যায় না। তো দেখা যাক, লেটসি কী করা যায়, কারণ পাকমের মধ্যে দিয়ে আমি আমার ছোটোবেলাটা আবার এনজয় করি, প্রতিটা মুহূর্তেই এনজয় করি। আর আমাদের পাশে যে ঠাকুরটা পুজো হচ্ছে সেটা আজকেই হচ্ছে, কারণ অনেক জায়গায় পুজো আজকেও হচ্ছে আবার কালকেও হচ্ছে। তো কিন্তু আমাদের পাড়ার যে পুজোটা হচ্ছে সেটা আজকেই পুজো হচ্ছে। ওদের মনে হয় 1টা বা 2টোর মধ্যে ঠাকুরমশাই আসবেন, যেটুকু শুনলাম। তো ওই জায়গাতে পাপনকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়। যদি ঠিকঠাকভাবে হয়, ভিডিও করি, তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও সকলের সরস্বতী পুজো খুব খুব ভালো কাটুক, আনন্দ করো তোমরা। পেটেন্ট সরস্বতী পুজোর হলুদ শাড়ি আমি পরে ফেলেছি। সাজাগোজার পর্ব দেখেই বুঝতে পারছো শুরু হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি একটা অন্য ব্লু কালারের শাড়ি বের করেছিলাম, কিন্তু যা হয় সরস্বতী পুজোর দিন সবাই একটু হলুদ লালটাই পরতে চায়। তা আমার শাশুড়ি মা বললেন যে আজকের দিনটা তুমি হলুদই পরো। তো যাই হোক, ওনার কথা রাখতে সামনেই এই হলুদ শাড়িটা ছিল। আমার এমনিও অনেক হলুদ শাড়ির কালেকশানই আছে সেই বিয়ে থেকে। তো জেনারেলি তো শাড়ি আমার পরা হয় না, তো সবই একবার দুবার করে পরে পরে রাখা। কিন্তু আমার শাড়ি পরতে গেলে প্রবলেম কিসে হয় বলো তো? ব্লাউজে। কারণ আমার না কোনো ওই, যেহেতু পরি না শাড়ি, তো সেই কারণে ওরকম ফিটিংস বা ম্যাচিং সবসময় পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার পক্ষে। আর মেয়ে হওয়ার পরে তো আরোই কোনো শাড়ির সাথে কোনো ব্লাউজের কোনো কিছু ঠিক নেই আর কি। তো যাই হোক, তাও একটা ঠিকঠাক করে ম্যানেজ করে পরলাম। তাও ব্লাউজটা অনেকটাই বড়, তো তাও ঠিকঠাক করে পরেছি। এই হচ্ছে আমার ফাইনালি সরস্বতী পুজোর লুক। এমন কিছু সাজিনি, জাস্ট শাড়িটা পরেছি, গলায় একটা হার পরেছি, চুলটা খোলা রেখেছি, একটা টিপ, চোখে একটু কাজল আর হাতে একটু লিপস্টিক, ব্যাস। আর এই হচ্ছেন আজকে আমার সরস্বতী। ওনাকে সাজাতে, ওনার সাজের প্ল্যানিং করতে করতেই আমার সাজার কিছু হয়ে ওঠে না, কিন্তু সেটাতেও জানো তো একটা আলাদাই আনন্দ। কারণ মেয়েকে সাজাবো, মেয়েকে কি পরাবো, তো এই সব কিছু চিন্তা ভাবনা করতে করতে, আর সবচেয়ে বড় কথা ও সাজবে কি না, মানে ও ড্রেস পরবে কি না। তো ভেবেছিলাম তো শাড়ি পরাবো, কিন্তু সত্যি কথা বলতে আমি ওর জন্য ওর সাইজের কোনো শাড়ি কিনিনি। কারণ আরেকটু বড় হলে আমার ইচ্ছা আছে 5 বছর যখন ওর হবে তখনই ওর জন্য আমি একটা শাড়ি কিনবো। তো ভেবেছিলাম আমার শাড়ি পরাবো, কিন্তু ভাবাটা একদমই ব্লান্ডার, কারণ আমার শাড়ি ওর অনেক বড়, তো দেখতেও একদম ভালো লাগছে না, আর ও খুব আনকমফোর্টেবলও হবে। তো ওর এই লেহেঙ্গাটা আছে, লেহেঙ্গাটাকেই পরিয়েছি যাতে ও একটু কমফোর্টেবল থাকে। ঘুরতে যাচ্ছি, মানে রাস্তায় বেরোচ্ছি, আনকমফোর্টেবল থাকলে কোলে কোলে ঘুরলেও তো ওর ভালো লাগবে না, তো সেই কারণে। আর বাবার প্রিন্সেস সেজেছে, বাবা জুতো পরিয়ে দিচ্ছে, বাবা সুন্দর করে হেয়ার ব্যান্ড লাগিয়ে দিচ্ছে, বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে, মানে বাবা হচ্ছে ওনার একদম কি বলবো, সব মেয়েদের বাবারা যেরকম একদম গার্ড করে নিয়ে যায়, পাকুমেরও তাই। এই পাশের প্যান্ডেলটায় চলে এসেছি। আমরা জানতাম মোটামুটি 12:30 1টা থেকে পুজো স্টার্ট হবে, কিন্তু এসে জানতে পারলাম যে ঠাকুর মশাই আসেনি। যা হয় জেনারেলি আমরা যখন ফ্ল্যাটে পুজো করতাম এই জিনিসগুলো আমরাও ফেস করেছি, যে ঠাকুর মশাই নিয়ে প্রচণ্ড টানাটানি পড়ে, এ নিয়ে নিচ্ছে, ও নিয়ে নিচ্ছে, এই সময় আসার কথা আসবে না, এরকম ব্যাপার এখানেও তাই। তো সৈকত একদমই ছবি তুলতে চাইছে না, কারণ ও যেহেতু আমি আর পাকুম সেজেগুজে বেরিয়েছি, ক্যাফেটা বন্ধ করে আমি খুব জোরাজোরি করছিলাম বলে যেটা পড়েছিল সেটা পরেই বেরিয়ে এসছে, তো একটুও ফ্রেশ হতে পারিনি। তো সেই কারণেও একদমই ফটো তুলতে চাইছে না। তো আমাদের এই পাশের আরেকটা যে প্যান্ডেল আছে ওখানে ঠাকুরমশাই এসেছেন, ওখানে পুজো
এই সরস্বতী পুজোর মন্ত্র, এই অঞ্জলি দেওয়া, এই শাঁখ বাজানো, এই কাঁসর ঘণ্টা বাজানো সবটাই আমার রয়্যাল টাওয়ারে সেই স্মৃতিগুলোকে বারবার মনে করিয়ে দেয়, যেহেতু আমরাও আমাদের রয়্যাল টাওয়ারের গ্রুপটা একসাথে পুজো করতাম। তো যাই হোক, ওই পুজোর ওইখান থেকে মিটিয়ে আমরা একটুখানি রাজারহাটের দিকে এসছি। সৈকত বললো যে একসাথে যখন সেজেগুজে বেরিয়েইছো চলো একটুখানি ঘুরে আসি চারিপাশ থেকে। তো এই ঘুরতেই যাচ্ছি আমরা। আজকে প্রথম থেকে ভেবেইছিলাম যে সরস্বতী পুজোর দিনে কোনো ডেলি ব্লগ ইটসেলফ দেবো না, শুধু সরস্বতী পুজোর উদ্দেশ্যেই ব্লগ দেবো। আজকের ব্লগটা ছোট হলেও কেমন হলো জানিও। ভালো থেকো তোমরা।